হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। গুড ইভিনিং সবাইকে। যাই হোক, বিকেল হয়ে গেছে, আমার বন্ধুরাও চলে এসেছে। মানে বন্ধুরা বলতে প্রীতম, রঞ্জন, প্রসূন আর অনিকেত। অনিকেতও বিকেলবেলা এসে হাজির। আর আমাদের বন্ধুর কথা কি বলবো, বন্ধুরা তো মানে বললেও আসবে, না বললেও আসবে। এমনিতে কোনো প্ল্যান ছিল না, তারপরও এরাও ফোন করেছে, ফোন করে বলছে কোথায় আছিস। আমি বললাম এই তো বাড়িতেই আছি। তারপরে এরা চলে এসেছে কেক টেক নিয়ে। তারপরে এদের সবার একটা ডিমান্ড থাকে, মানে ট্রিট দেওয়ার। তারপর আমি প্রতিবারের মতোই জিজ্ঞেস করি যে কী খাবি। ওরা বলে এটা খাবো। তারপরে ওরা ওদের মতো কিনে নিয়ে আসে। তারপর ওরা বাড়িতে আসলে, মানে আমাদের বাড়িতে আসলে আমি টাকাটা ওদের আর কি দিয়ে দিই। তারপরে এই যে শুরু হয়ে গেলো কেক কাটিং। কেক কাটিংয়ের সময় আমি প্রসূনকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, বলছিলাম আমার একটু ভিডিও করে দে। আমি প্রত্যেকবার ওকেই দায়িত্ব দিই, মানে ছবি তোলার দায়িত্ব আর ইসের দায়িত্ব, ভিডিও করার দায়িত্ব। তারপর ভিডিও যখন অন হলো, তারপরে কেক কাটলাম। কেক কেটে সবাইকে এক এক করে খাইয়ে দিলাম। সবার প্রথমে অনিকেত আমার পাশে বসেছিল, তাই অনিকেতকে আগে দিলাম। তারপরে দিলাম প্রীতমকে, প্রসূনকে আর রঞ্জনকে। সবাইকে এক এক করে দেওয়ার পর রঞ্জন বলছিল চলে যাবে, মানে ও আজকে আসাম ব্যাক করবে। ও দুদিনের জন্য এসেছিল। আমি ভাবতে পারিনি যে ও যে আসবে। আমার বার্থডের আগে ওর বার্থডে ছিল, মানে 19 তারিখ ওর বার্থডে ছিল। ওর বার্থডে দিন খুব মিস করেছি। তারপরে ও যে আমার বার্থডেতে আসবে, আমি সেটা আনএক্সপেক্টেড, মানে আমি নিজেও ভাবিনি যে ও আমার বার্থডেতে আসবে। এই যে ও হচ্ছে আসামে রেলের জব করে, তোমাদেরকে আগেই বলে দিলাম। আর মানে রিসেন্ট জবটা পেয়েছে আর কি। তারপরে সবাই মানে কেক খাইয়ে দিয়েছিল, মানে মজার ছলে মজা করছিল। আমি ঠিক আছে, একটু একটু করে খাচ্ছিলাম। আমাকে খাওয়ার লাস্ট মুহূর্তে দেখো কী হলো, আমি তো খেতেই পারছিলাম না। তারপর ওদেরকে বললাম তোরাও এবার খা। তারপর আমি নিজে কেক কেটে দিলাম। তারপর ওরা খেলো। এদিকে দেখো কি করে আরেকজন ছবি তুলছে। কেক খাওয়ার পর তারপরে রঞ্জন আর ওয়েট করলো না, দাঁড়া কয়েকটা ছবি তুলে নিই, তারপরে যাস নে। তারপরে ছবি টবি তুলে তারপরে রঞ্জনকে প্রসূন ছেড়ে দিল। এই যে রঞ্জন বেরিয়ে যাচ্ছে, আবার কবে দেখা হবে তার ঠিক নেই। তারপর রঞ্জন চলে যাওয়ার পর আমরা সবাই চলে আসলাম ওপরে, মানে দোতলায়। ওপরে আসার পর দেখছি তো আরেকজনের সাথে কথা বলছে, আমাদের সাথে কোনো কথা নেই। এদিকে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি, আর এর কোনো হুঁশ নেই। এই অন্য জায়গায় গিয়ে আলাদাভাবে কথা বলছে আরেকজনের সাথে, জানি না কার সাথে কথা বলছিল। তারপরে এদিকে প্রীতম আর প্রসূন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছিল। আমি বলছিলাম চল টাটা, তাহলে আবার পরে দেখা হবে। এদিকে যেই প্রীতম প্রসূন চলে গেল, অমনি অ্যারেঞ্জমেন্টস করতে বসে পড়লো, মানে আলাদাভাবে আমাকে কেক কাটিং করাবে। আমি যখন ওদের সাথে কেক কাটিং করছিলাম তখন একবারই কেকটা কাটিয়ে দিতে পারতি, তখনও কাটায়নি, বলছে আলাদাভাবে কাটাবে। না ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে এই যে কেক কাটিং করে নিচে চলে আসলাম। নিচে এসে দিদার সাথে কথা বলছিলাম, আর ও ওপরেই ছিল, জানি না কী করছিল। যাই হোক, চলো আজকের জন্য এটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।